টঙ্গী কালীগঞ্জ রোডের টঙ্গীতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তার কাছ থেকে জানবো সড়কের অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা সম্পর্কে। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে সড়কের যে বিশৃঙ্খলা কিংবা নিষেধাজ্ঞা সত্ত্বেও থ্রি হুইলার অবাধ চলাচল বা সড়কের যে অব্যবস্থাপনা, এই বিষয়ে আসলে প্রশাসন বা দায়িত্বরত যারা আছেন তারা কি বলছেন বা তাদের ভূমিকাটা কি এবং সাধারণ মানুষ কতটুকু সচেতন? আমি টঙ্গীতে ছিলাম এর আগের সংবাদে। আমরা টঙ্গী থেকে টঙ্গী সড়ক হয়ে চলে এসেছি মিরের বাজার চৌরাস্তা বিশ্ব রোড, যেটি চৌরাস্তা হিসেবে পরিচিত। এবং এখানে দুটি সড়কের মিলিত হয়েছে, একটি গাজীপুর থেকে এসেছে এবং ঢাকা সিলেট মহাসড়কের বাইপাস যেটি বলে, আরেকটি টঙ্গী স্টেশন রোড থেকে এসেছে। এবং এই জায়গাটি মিরের বাজার জায়গাটি বলা যায় যে খুব চরম ব্যস্ততম একটি এলাকা এবং বিশৃঙ্খল একটি অবস্থা, যার কারণে কিন্তু এই বাইপাসটির উপর দিয়ে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি তৈরি হয়েছে এবং এর সড়কের নিচের অংশে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বলা যায় অটোরিকশার দৌরাত্ম্য। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করছেন, কিন্তু দায়িত্ব পালন করলে কি হবে? এখানের এত বিশৃঙ্খল অবস্থা এবং সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের তদারকি প্রয়োজন, সেই তদারকিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আর যার কারণে কিন্তু এই অটো রিকশার যে দৌরাত্ম্য সেটি যেমন রয়েছে, সেই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কে যে বাইপাস হওয়ার কারণে এখানে দূরপাল্লার যে কাভার্ড ভ্যান ট্রাক সেগুলোর চাপ রয়েছে। ফলে এই জায়গাটিতে বিশেষ করে সকালে এবং সন্ধ্যার দিকে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং ফলে এই রুটে যারা চলাচল করেন তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। কিন্তু এটি একেবারে একদিন দুই দিনের নয়, দীর্ঘদিন ধরে এই অবস্থা, সেই অবস্থার আসলে খুব বেশি পরিবর্তন হয়নি। এবং যে কথা বলছেন যে মহাসড়কে কিন্তু যদি এই জায়গাটিতে থ্রি হুইলার চলার সুযোগ রয়েছে, কিন্তু আমরা এর আগে যে জায়গাটি রয়েছিলাম ঢাকা মহাসড়কে, সেই জায়গাতে কিন্তু যে থ্রি হুইলার চলার কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেই সেই যানবাহনগুলো চলছে।